প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি জান্নাতি ব্যক্তি কারা। কারা পাবেন চিরস্থায়ী সুখের আবাসস্থল জান্নাত। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, কোরআন হাদিসে জান্নাতি মানুষের পরিচয় রয়েছে। মৃত্যুর পর মানুষের নিজের ভালো মন্দ কাজে প্রতিদান পাবে। এ সময় মুমিনরা চিরস্থায়ী জান্নাত লাভ করবে এবং কাফিরা জাহান্নামে থাকবে। জান্নাত লাভের মূল শর্ত হচ্ছে, পূর্ব শর্ত হচ্ছে ঈমান এবং নেক আমল করা। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে এবং ভালো কাজ করবে, তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নদী প্রবাহিত হয়। সেখানে তারা চিরস্থায়ী সুখে থাকবে। সূরা তালাক আয়াত 11। প্রিয় বন্ধুরা, মহাপবিত্র আল কোরআনে এবং হাদিসেও জান্নাতি মানুষের পরিচয় রয়েছে, আর সেগুলো হচ্ছে: এক নম্বরে রয়েছে রাগ সংবরণ করা এবং মানুষকে ক্ষমা করা। রাগ সংবরণ ও মানুষকে ক্ষমা করা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলেন, তোমরা রবের ক্ষমার দিকে দৌড়ে যাও এবং জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে এবং রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। মহান আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন। বন্ধুরা, এক নম্বরের দ্বিতীয় পাঠে রয়েছে, যারা অশ্লীল কাজ করলে বা নিজের উপর অন্যায় করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা আল ইমরান আয়াত 133-35। এবার হলো 2 নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতি। 1, যারা ক্ষমতাবান, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং ভালো কাজের তৌফিক পেয়েছে। 2, যারা দয়ালু এবং আত্মীয়-স্বজন মুসলিমদের প্রতি কোমল হৃদয়ের অধিকারী। 3, যারা পবিত্র চরিত্রের অধিকারী, ভিক্ষা করে না এবং পরিবার সন্তান-সন্ততি সম্পন্ন লোক। 2 নম্বরে দ্বিতীয় পাঠে রয়েছে কোমল হৃদয়, ক্ষমতার অধিকারী। হাদিসে ক্ষমতাবান লোকদের মধ্যে যারা সত্যবাদী ও ন্যায়পরায়ণ, তাদের জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। যারা সহজ সরল, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে।
এবার হচ্ছে ৩ নাম্বার, দুর্বল ও অসহায় মানুষ। বিভিন্ন হাদিসে জান্নাতীদের পরিচয় হিসাবে দুর্বল ও অসহায় মানুষের কথা উল্লেখ করা হয়েছে। হারিস ইবনে ওয়াহাব খুজাই রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদের জান্নাতি মানুষের পরিচয় বলবো? তারা বলল, অবশ্যই বলুন। তিনি বললেন, প্রত্যেক দুর্বল ও বিনয়ী ব্যক্তি তারা কোনো ব্যাপারে আল্লাহর নামে শপথ করলে তা পূরণ করে। ৪ নম্বরে রয়েছে নারী-পুরুষদের মধ্যে যারা জান্নাতি হবে। একটি হাদিসে জান্নাতি নারী ও পুরুষদের কথা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদের জান্নাতি পুরুষদের সম্পর্কে জানাবো? তারা হলো নবী, সত্যবাদী, আল্লাহর পথে শহীদ, শিশু যারা ছোটবেলায় মারা গেছে। ৪ নম্বরের ২য় পার্টে রয়েছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য শহরের আরেক প্রান্তে অন্য ভাইয়ের সাথে সাক্ষাৎ করে এবং তোমাদের স্ত্রীরাও জান্নাতি যারা বেশি প্রেয়সী সন্তানদাত্রী, যতবার ভুল করে ততবার স্বামীর কাছে ফিরে আসে। আর স্বামী রাগ করলে স্বামীকে বোঝানোর চেষ্টা করে। নাসাই হাদিস ৯১-৩৯। ৫ নম্বরে রয়েছে মৃত্যুর পর জান্নাতের সাক্ষ্যদান। জান্নাতি হওয়ার সাক্ষ্যদান। অন্যদের ইতিবাচক প্রশংসা গুরুত্বপূর্ণ। আবু জুরাহ আল-সাকফী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবওয়াহ নামক এলাকায় আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। নাবওয়াহ হচ্ছে তায়েফের একটি এলাকার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ নম্বরের ২য় পাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই তোমাদের জান্নাতি এবং জাহান্নামী পৃথকভাবে চিনতে পারবে। সবাই বলল, ইয়া রাসূলাল্লাহ, কিভাবে চিনব? তিনি বললেন, ভালো প্রশংসা ও মন্দ প্রশংসার মাধ্যমে। কারণ তো তোমরা পৃথিবীতে একে অন্যের বিরুদ্ধে আল্লাহর সাক্ষী হবে। ইবনে মাজাহ হাদিস ৩৪-১৯। এবার হচ্ছে ৬ নাম্বার, মৃত ব্যক্তির উত্তম প্রশংসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছু লোক একটি জানাজার পাশ দিয়ে যাওয়ার সময় মৃত্যু লোকের অর্থাৎ যে মৃত্যুবরণ করেছে তার প্রশংসা করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবধারিত হয়ে গেছে। অতঃপর আরেকটি জানাজায় অতিরমকালে মানুষ সেই মৃত ব্যক্তিটির দুর্নাম করল। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবধারিত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে রাসূলাল্লাহ, কি অবধারিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির প্রশংসা করেছে তার জন্য জান্নাত অবধারিত, আর যার যে ব্যক্তির দুর্নাম করা হয়েছে তার জন্য জাহান্নাম অবধারিত। তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী হবে। বুখারী হাদিস ১৩৬৭।
প্রিয় বন্ধুরা, আমরা যদি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পথে চলি, ওনার সুন্নাহগুলো মেনে চলি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সকল বিধিবিধান যদি সঠিকভাবে মেনে চলি, মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরা চিরস্থায়ী সুখের আবাসস্থল জান্নাত লাভ করতে পারবো। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস্ট। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহু খাইর।